জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র শক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা 11:30 থেকে 11:45 দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। এ সময় যোগসুর কয়েকজন প্রতিনিধি ও ইনকলাব মঞ্চের সদস্যরা কয়েকটি দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশের চেষ্টা করেন। তাদের দাবির মধ্যে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, ক্যানিগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের সুযোগ সুবিধা ও চিকিৎসা সেবা উন্নত করা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী অনুষ্ঠান স্থলে প্রবেশের চেষ্টার সময় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে স্লোগান দেন। সংঘর্ষে 3 ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হন বলে জানা গেছে। আরেক প্রতিবেদনে বলা হয়েছে আহতদের সংখ্যা অন্তত 15। আহতদের মধ্যে রয়েছেন জবি ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফ। তাদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষের পর শিবির নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তবে উত্তেজনা সেখানেই থামেনি। দুপুর 2টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও দুই পক্ষের নেতাকর্মীরা জড়ো হন। হাসপাতালের মূল ফটকের বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ধাওয়া দিলে পাল্টা ধাওয়ায় তারা হাসপাতালের ভেতরে ছুটে যান। এ সময় দুই পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান অনেকের হাতে দেশীয় অস্ত্রও দেখা গেছে। আমাদের এই ক্যাম্পাসে জকসু যারা নির্বাচিত হয়েছে অর্ধ বছর পার হয়ে গেছে, কোনো ধরনের উন্নয়ন কাজ করে নাই, আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো কাজ করে নাই। যখন আমাদের হল তৈরির জন্য চেষ্টা করা হচ্ছে, যখন শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরিফিন দাবি করেন, যোগসুর ব্যর্থতা এবং জামায়াত শিবিরের কর্মকাণ্ড ঢাকতে ক্যাম্পাসে মব তৈরির চেষ্টা করা হয়েছে। তার ভাষ্য, আবাসনের অধিকার রুখে দেওয়ার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরাই প্রতিরোধ করেছে। সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয় এবং ছাত্রদলের নামে এবং প্রশাসনের বিরুদ্ধে কিছু স্লোগান দেয়। ওটাও আমাদের হেডেক ছিল না। আমরা যখন শান্তভাবে স্লোগান দিয়ে বের হয়ে আসছি তখন তারা আমাদের পথ রোধ করে এবং আমাদের ছাত্রদের ভাইদের উপর হামলা চালায়। অনেকে আহত হয়েছে আর অনেকে হাসপাতালে। তখন ছাত্রদল আমরা এটার প্রতিরোধ করলে ওরা ক্যাম্পাস থেকে পালিয়ে গেছে। অন্যদিকে যোগসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে দাবি তুলতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তিনি মেডিকেল সেন্টারে ভাঙচুরের অভিযোগও করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। জাতীয় ছাত্র শক্তির সভাপতি শাহিন মিয়া অভিযোগ করেন, এলোপাতাড়ি হামলায় তাদের কয়েকজন আহত হয়েছেন। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসিব বলেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণে ক্যাম্পাসের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন বলেন, অডিটোরিয়ামে জুলাইয়ের একটি প্রোগ্রাম চলার সময় বাইরে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তিনি জানান, ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর হাসপাতালে আরেক দফা ধাওয়া পাল্টা দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি শান্ত করছে বলে জানান তিনি। ক্যাম্পাস থেকে হাসপাতাল পর্যন্ত ছড়িয়ে পড়া এই সংঘর্ষ এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, নিরাপত্তা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।